আজ ভোরে পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট সহ আশেপাশের এলাকা এবং এই ভূমিকম্প এখানেই শেষ নয়। এর পরে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে আফটার শকের একটি সম্ভাবনা রয়েছে, কেননা এই যে ভূমিকম্পটি এটি ৫.৪ মাত্রার একটি মাধ্যমিক ভূমিকম্প ছিল এবং এই ভূমিকম্পের পরে সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশ্লেষক এবং গবেষক তারা ধারণা করছেন সিলেটে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারও আফটার শক হতে পারে এবং ভূমিকম্প পরবর্তী যে কম্পন সেটি অনুভূত হতে পারে। এবং আপনারা জানেন যে সিলেট ইতিমধ্যেই ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে এবং এ নিয়ে বারবারই আমরা সতর্কবাণী শুনি, কিন্তু খুব যে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে সিলেটের মানুষকে যতটুকু সচেতন করার কথা ছিল বা ভূমিকম্প চলাকালীন সময় কি করা উচিত সে বিষয়ে কতটুকু সচেতন করা হচ্ছে সে নিয়ে কিন্তু জনমনে বরাবরই প্রশ্ন রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সর্বশেষ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে অর্থাৎ গত ভোর রাত্রে পরপর দুবার কিন্তু মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট এবং আশেপাশের এলাকা এবং সেটি ভোর ৪:৪৭:৩৯ প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় এবং এরপরই কিন্তু আমরা দেখেছি ভোর ৪:৪৭:৫২ দ্বিতীয়বার ভূমিকম্পে সিলেট কেঁপে ওঠে এবং পরপর এই দুইবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আজকে সকালে কিন্তু ৬টায় ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু গবেষক মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ এবং তিনি তার পোস্টে সংখ্যা প্রকাশ করেছেন এটি একটি নয় দুটি ভূমিকম্প হয়েছে আজ ভোরে এবং পরপর এই দুইটি ভূমিকম্পে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্য কেঁপে উঠেছে এবং আজকে ভোরেই কিন্তু বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ৪:৪৭:৩৯ সময় এবং দ্বিতীয়টি তার ঠিক ৩০ সেকেন্ড পরে অনুভূত হয়েছে এবং প্রথমে ৫.২ মাত্রার এবং আরও ৩০ সেকেন্ড পরে অর্থাৎ দ্বিতীয় যে ভূমিকম্পটি হয়েছিল সেটি ৪:৪৭:৫২ সময়ে ৫.৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ভারত এবং বাংলাদেশের সিলেটে এবং ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল আমি যেমনটি বলছিলাম ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পাশে মরিগাঁও নামক স্থানে এবং আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর তারা যেমন তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্পটির মান ছিল ৫.৪ মাত্রার। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীর এবং একইভাবে দ্বিতীয় যে ভূমিকম্পটি হয়েছে সেটিরও কিন্তু উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীর এবং যেহেতু ৫.৪ মাত্রার ভূমিকম্প একটি মাধ্যমিক মানের ভূমিকম্প, এর ফলে কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে বা যেটিকে আসলে আফটার শক বলা হয়, অর্থাৎ ভূমিকম্পের পরে আবারও যে ভূমিকম্প ছোটখাটো বেশ কয়েকটি কম্পনের হয়ে থাকে সেগুলোকে আফটার শক বলা হয়ে থাকে এবং ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে আফটার শকের সম্ভাবনা রয়েছে বা সিলেটের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্ব পাশের যে কোনো একটি ফল্টে আফটার শক হতে পারে এমনটি কিন্তু বিশ্লেষকরা দাবি করছেন। সেক্ষেত্রে সিলেটের মানুষজন যারা আছেন তাদেরকে এমনিতেই যেহেতু সিলেট ঝুঁকিপূর্ণ এলাকা, সিলেট একটি ভূমিকম্প প্রবণ এলাকা, সেক্ষেত্রে অবশ্যই বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে এবং যেহেতু আজকে ভোরেই পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কিন্তু একটি সতর্ক বার্তা বা আসনি সংকেত সিলেটে ৪৮ ঘন্টার মধ্যে আবারও আফটার শক বা ভূমিকম্প অনুভূত হতে পারে। সেক্ষেত্রে নিরাপদ স্থানে বিশেষ করে ভূমিকম্প চলাকালীন আপনি যদি বাসাবাড়ির ভেতরে অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু খাটের নিচে বা টেবিল চেয়ার অর্থাৎ শক্ত কোনো বস্তুর নিচে অবস্থান করতে হবে এবং যতটুকু সম্ভব নাড়াচাড়া বা হাঁটাচলা দৌড়াদৌড়ি এগুলো থেকে বিরত থাকতে হবে এবং যে নির্দেশনা রয়েছে ওয়েবসাইট থেকে শুরু করে দুর্যোগ সেখানে যে নির্দেশনাগুলো রয়েছে ভূমিকম্পের সময় সেগুলো মানা উচিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা বা পূর্ব প্রস্তুতি সেগুলো কিন্তু নিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সিলেটবাসীকে সতর্ক করা হচ্ছে। এবং আপনারা জানেন সিলেট ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে। কিছুদিন পরপরই সিলেটের যে ডাউকি ফল্ট রয়েছে সেটিও কিন্তু অনেক দিন ধরে সেখানে ছোট ছোট শক্তি সঞ্চয় হচ্ছে, গবেষকরা এমনটি দাবি করছেন এবং এটি যে কোনো সময় আসলে বড় ভূমিকম্পের রূপ নিতে পারে এবং সিলেটে বেশ কিছু ভবন প্রায় ১০০-রও উপরে ভবন কিন্তু ভূমিকম্পের ডেঞ্জার জোন বা তীব্র ঝুঁকিতে রয়েছে বলে আগে থেকেই সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট দপ্তর তারা চিহ্নিত করেছে। এগুলো ভাঙার প্রক্রিয়া চলমান, তবে সেই কাজ এখনো শুরু হয়নি, আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। ভূমিকম্প হলে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং ভূমিকম্প মোকাবেলায় যতটুকু সক্ষমতা দরকার ততটুকু আসলে
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সবটুকু সক্ষমতা বা জনবল বা প্রয়োজনীয় যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে নেই। এবং সিটি কর্পোরেশনও ভূমিকম্প নিয়ে তারা বারবারই আলোচনায় বসছে। বড় বড় ভূমিকম্প হওয়ার পরই আমরা দেখি তারা বিভিন্ন ধরনের আলোচনা বা সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেন বা সেগুলো বারবার আলোচনায় উঠে আসে সিলেটের তীব্র ঝুঁকিতে থাকার বিষয়টি। তবে কিছুদিন পরই অর্থাৎ ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরই আমরা দেখি এগুলো নিয়ে আর কারোরই খুব একটা মাথা ব্যথা থাকে না, যেটি আসলে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। সিলেটের এই ধরনের ভূমিকম্প যাতে খুব বড় ক্ষতির কারণ না হয় সেক্ষেত্রে যেহেতু আগামী 48 ঘন্টার মধ্যে সিলেটে আফটার শোকের সম্ভাবনা রয়েছে, যেহেতু পরপর দুইবার আজকে 30 সেকেন্ডের ব্যবধানে ভোর রাত্রে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেক্ষেত্রে আফটার শোক 48 ঘন্টার মধ্যে হতে পারে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে সিলেটে আবারও বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু ভূমিকম্প বিশ্লেষক পলাশ, আবহাওয়াবিদ এবং বিশেষজ্ঞ পলাশ তিনি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তাই আমাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করা ছাড়া বিকল্প কিছুই নেই। দর্শক, এই ছিল সিলেটে যে ভূমিকম্প পরপর দুবার এবং সেটির আফটার শোক সম্পর্কিত আমার কাছে যে তথ্য, এটার সর্বশেষ। যারা সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই নিরাপদে থাকবেন। পরবর্তী আপডেটের জন্য সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।